ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমরা আলোচনা করব সেই বহু চর্চিত এশিয়া কাপ নিয়ে। আমরা সবাই জানি এশিয়া কাপের দিন ঘোষণা আগেই হয়ে গিয়েছে। সেপ্টেম্বরের 9 তারিখ থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। আর সেই এশিয়া কাপে আমাদের ভারতীয় স্কোয়াড কি থাকছে, আমাদের প্রত্যেকটা ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনের মধ্যে শুধু একটাই আকাঙ্ক্ষা, কবে ভারতীয় টিমকে আমরা মাঠে আবারও দেখব। আমাদের আইপিএল শেষ হওয়ার পর বহু দিন আমরা অপেক্ষা করে থাকি যে কবে আমাদের ভারতীয় টিম আবার মাঠে নামবে। আমরা অপেক্ষা করে থাকি আমাদের পছন্দের প্লেয়ারগুলো কখন মাঠে নামবে আর আমরা তাদেরকে উৎসাহ দেব। অজিত আগারকার তিনি তার টিম মেম্বার্সদের নিয়ে যে দলটি ঘোষণা করেছেন, আমরা সেই দলটির দিকে একবার চোখ বুলিয়ে নেব। প্রথমেই থাকছে সূর্যা কুমার যাদব, এবছরে ক্যাপ্টেন, আমরা দেখেছি মুম্বাইয়ের হয়ে খেলতে তাকে। তারপর থাকছে শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, জিতেশ শর্মা, অক্ষর পটেল, জসপ্রীত বুমরা, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, রিঙ্কু সিং এবং শেষে থাকছে সঞ্জু স্যামসন। এই 15 জনের স্কোয়াড নিয়ে এবছর ভারতীয় টিম এশিয়া কাপ খেলতে যাচ্ছে। আর এই এশিয়া কাপটা অনুষ্ঠিত হতে চলেছে সম্পূর্ণ দুবাইতে। তো আমাদের প্রত্যেকের নজর থাকবে সেই সমস্ত ম্যাচগুলোর উপরে, যে ভারতীয় দল কতটা ভালো পারফরমেন্স করতে পারে। কিন্তু তারপরেও প্রশ্ন থেকে যাচ্ছে যে যারা চান্স পায়নি, এই দলে যারা সুযোগ পায়নি, তাদের নামগুলো আমরা যদি একবার দেখি, আমরা নিজেরাই দ্বিধায় পড়ে যাব কাকে নেব আর কাকে বাদ দেব। প্রথম নম্বরে থাকছে শ্রেয়াস আইয়ার। কলকাতা টিম তাকে ছেড়ে দেওয়ার পর পাঞ্জাব টিম তাকে নিয়ে নেয় এবং ক্যাপ্টেন বানিয়ে দেয়। তারপরে আমরা দেখেছি তার সেই বিধ্বংসী ব্যাটিং। 604 রান করেছেন টোটাল, 175 স্ট্রাইক রেটে এবং তার এভারেজ ছিল 50। দ্বিতীয় নম্বরে থাকছে যশস্বী জয়সওয়াল। আমরা দেখেছি জয়সওয়ালকে রাজস্থানের হয়ে কতটা ভালো এবং বিধ্বংসী খেলতে। আর এবছর জয়সওয়াল রান করেছিল 559, 159 স্ট্রাইক রেট এবং অ্যাভারেজ ছিল 43। আমাদের আশা ছিল আমরা জয়সওয়ালকে হয়তো এই স্কোয়াডে দেখতে পারতাম। 3 নম্বরে থাকছে মোহাম্মদ সিরাজ, ইংল্যান্ড টেস্টের হিরো মোহাম্মদ সিরাজ। তিনি ইংল্যান্ড টেস্টে হিরো হয়ে উঠেছিলেন এবং আমরা দেখেছি আইপিএলে খুব সুন্দর তার পারফরমেন্স ছিল। এবার আমরা দেখব প্রসিদ্ধ কৃষ্ণা, ইংল্যান্ড টেস্টে খুব ভালো বল করেছে, কিন্তু আইপিএলে তিনি পার্পল ক্যাপের অধিকারী। তিনি আইপিএলে 25টা উইকেট নিয়ে তিনি সর্বোচ্চ উইকেট স্কোরার ছিলেন। যাই হোক, তিনিও চান্স পাননি। সিলেক্টরদের দোষ দেওয়া বা সিলেক্টরদেরকে দোষারোপ করা আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের কাছে অনেক ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে। সো এটা ছিল আজকের আমাদের এশিয়া কাপের স্কোয়াড সম্বন্ধে আলোচনা।